আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব ফিল্ডসেট এন্ড লিজেন্ড ট্যাগ। আমরা একটা এক্সাম্পল দিয়ে ফিল্ডসেট এবং লিজেন্ড ট্যাগ কেন ব্যবহার করি সেটা বোঝাবো। ফিল্ডসেট এবং লিজেন্ড ব্যবহার করার জন্য আমরা প্রথমে যে ট্যাগটা লিখবো সেটা হচ্ছে ফিল্ডসেট। ওপেনিং ক্লোজ ফিল্ডসেট। ফিল্ডসেটের ভিতরে আমরা লিখবো লিজেন্ড ট্যাগ। ওপেনিং ক্লোজ। লিজেন্ড ট্যাগের ভিতরে আমি লিখলাম কন্টাক্ট ইনফরমেশন। সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমাদের ফাইলটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি তাহলে আমরা দেখব এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন যদি এই ফিল্ড সেটের ভিতরে আমরা কোনো ইনফরমেশন লিখি, সাপোজ আমি এখানে লিখলাম টি ট্যাগ দিয়ে, বললাম চ্যানেল নেম পেইনলেস কোডিং। সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে দেখা যাবে এই যে একটা সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনের ভিতরে আমাদের টেক্সটটা দেখা যাবে। তার মানে আমাদের যতটুকু ইনফরমেশন সেই ইনফরমেশনটা একটা বর্ডারের মধ্যে রাখছি, এবং এই লিজেন্ড দিয়ে আমি বোঝাচ্ছি যে এই ইনফরমেশনটা মূলত কিসের ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন। এর ভিতরে যদি আমি আরো একটা ইনফরমেশন দিই, পেজে বললাম ইমেল হেল্প ডেস্ক ডট painlesscoding@gmail.com দিয়ে যদি সেভ করি, সেভ করে পেজ রিফ্রেশ করলে তার মানে সুন্দর একটা ডিজাইন আমরা এইচটিএমএল দিয়েই করতে পারি। এবং এই ডিজাইনটা মূলত কি রিলেটেড ডিজাইন সেটার জন্য, সেটা প্রকাশ করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করছি সেটা হচ্ছে লিজেন্ড। লিজেন্ড ট্যাগের জন্য আমাদের চতুর্দিকে যে বর্ডার আছে, বর্ডারের মাঝখানে এই টেক্সটটা হচ্ছে। তার মানে আমরা যদি এরকম কোনো ডিজাইন করতে যাই তাহলে কি করব, প্রথমে আমরা ফিল্ডসেট ট্যাগ লিখব। ফিল্ডসেট ট্যাগের মধ্যে আমরা লিজেন্ড ট্যাগ দিয়ে আমরা আমাদের ইনফরমেশনটা প্রকাশ করব, যে মূলত এটা কি রিলেটেড আমি ইনফরমেশন লিখতে যাচ্ছি। তারপর আমাদের যত ইনফরমেশন আমরা এটার ভিতরে লিখবো। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।